আপনারা হয়তোবা অনেক প্রফেশনাল ট্রেডারের মুখেই শুনছেন যে তারা স্কাল্পিং করার জন্য মুভিং অ্যাভারেজ ইউজ করে। অপরদিকে যখন আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করতে যাই তখন আমাদের বারবার এসএল হিট হয়। কারণ হচ্ছে আমরা প্রপারলি মুভিং অ্যাভারেজটা ইউজ করতে পারি না। যদি আপনি শুধুমাত্র এই মুভিং অ্যাভারেজও মাস্টারি করতে পারেন তাহলে আপনি অনায়াসে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আমি পার্সোনালি আমার এই মুভিং অ্যাভারেজটা কিভাবে ইউজ করি, আমি কিভাবে এন্ট্রি নিই, এক্সিট নিই, ইচ এন্ড এভরিথিং একদম স্টেপ বাই স্টেপ দেখায় দিব। আপনারা যদি চান এটাকে ভালো মতো ব্যাক টেস্টিং করে আপনারাও আপনাদের স্ট্র্যাটেজি লিস্টে এটা রাখতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আমি কিন্তু এখানে ট্রেডিং ভিউ ইউজ করতেছি না, আমি এক্সনেক্স এর ওয়েব টার্মিনালটা ইউজ করতেছি। কারণ হচ্ছে এখানে ব্যাক টেস্টিং ফিচার্স আছে, আরো অনেক ফিচার্স আছে ভাই, শুধু যে ব্যাক টেস্টিং ফিচার্স এমনটা না, অনেক ফিচার্সই প্রিমিয়াম ফিচার্সই ফ্রিতে আছে, ঠিক আছে। দ্যাটস আমি এটা পার্সোনালি ইউজ করি, আপনারাও চাইলে এটাই ইউজ করবেন, বিকজ আমরা তো ভাই চাই সবকিছু ফ্রিতে। ওকে, সবার প্রথমে আসি, আমি ইউজ করতেছি 9 ইএমএ এবং 21 ইএমএ। এখন ইএমএ কিভাবে অ্যাড করতে হয় এটা আপনি ইন্ডিকেটর সেকশনে যাবেন, সার্চ করতে পারেন, অথবা সবার উপরেও থাকতে পারে মুভিং অ্যাভারেজ। আপনি এটা ডাবল ক্লিক করলে দুইটা অন হয়ে যাবে, ঠিক আছে, দুইটা অন হয়ে যাবে। প্রথমটায় যাবেন, ডিফল্টে হয়তোবা এটার কালার অন্যরকম থাকতে পারে, ব্লু থাকতে পারে, আর পয়েন্ট এখানে 9 থাকবে হয়তোবা প্রথমটা, ওটা 9 রাখবেন, এবং পরের এটা হচ্ছে ভ্যালু 9 থাকতে পারে, ওটাকে 21 করে দিবেন, ঠিক আছে। আর কালার আপনি আপনার মন মতো রাখতে পারেন, আমি আমার জন্য সব থেকে সুইটেবল লাল আর গ্রিন, আমি এটাই রাখি। তো সবার প্রথমে আসি এই মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজিটা। অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা কি? বইয়ের স্ট্র্যাটেজি লাইক ক্রস ওভারের পরেই এন্ট্রি নেবেন, ঠিক আছে, এবং সুইং এর নিচে এসএল লাগবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখলাম যে এখানে ক্রস ওভারের পরে আমাদের এন্ট্রি কোথায়? ক্রস ওভারের পরে আমাদের এন্ট্রি হচ্ছে এই জায়গায়, আমাদের এন্ট্রিটা আসতেছে, তাই না? এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা আসতেছে, সুইং এর নিচে আমাদের এসএল। তাহলে ভাই কত বড় এসএল হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে বইয়ের ভার্সন আর কি। বাট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রথমে ক্রস ওভার, দেন রিটেস্ট, দেন রিজেকশন, দেন এন্ট্রি। ক্লিয়ার? ক্রস ওভার, রিটেস্ট, রিজেকশন, দেন এন্ট্রি। তাহলে আমরা প্রথমে পেলাম কি? প্রথমে এই যে একটা ক্রস ওভার হইছে, এটা একটা সাকসেসফুলি ক্রস ওভার হইছে, ওকে। দেন তারপরে মার্কেট রিটেস্ট করতে আসছে ক্রস ওভার জোনে, ওকে, রিজেকশন নিছে, আমাদের ছোট ইএমএ এবং বড় ইএমএ এর বাইরে এসে রিজেকশন দিছে, এখানে আমার এন্ট্রি, রিজেকশন ক্যান্ডেলের উপরে আমাদের এসএল, এবং 1:2 হচ্ছে আমাদের টার্গেট। সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসেন আমি আপনাদেরকে দেখাই, এটা আমি ডিলিট করে দিই। এখানে যদি আপনি এন্ট্রিটা নিতেন তাহলে এন্ট্রিটা কেমন হতো? এই যে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা হলো রিজেকশন ক্যান্ডেলের পরে, তাই না? এই জায়গা আমাদের এসএল এবং 1:2। 1:2 কোথায়? 1:2 এখানেই। দেন এগেইন আমরা আবার মার্কেটে অপেক্ষা করব যে নেক্সট রিজেকশন কোথায় আসে। নেক্সট রিজেকশন কোথায় আসছে? ভিতরে আবার ঢুকছে। আমি বলি এটা কিন্তু ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে ক্রসিং হয়েছে ওইটাই না, ক্রসিং এর পরে আমরা যে আগে আমরা বুলিশ ছিলাম, ফর এক্সাম্পল এই জায়গায় আমরা বুলিশ ট্রেড খুঁজছি, বাট রাইট নাও আমরা বেয়ারিশ ট্রেড খুঁজবো। এই ক্রস ওভার মানে কি? এই ক্রস ওভার মানে আমরা কি বুলিশ নাকি বেয়ারিশ? ক্যান্ডেলের উপরে যদি দুইটা লাইনই থাকে তাহলে আমরা বেয়ারিশ, ক্যান্ডেলের নিচে যদি দুইটা লাইন থাকে তাহলে আমরা বুলিশ, তাই না? তো এখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের কাজটা এবার নেক্সট এন্ট্রি খোঁজা। নেক্সট এন্ট্রি কোথায়? এই যে আবার ওই জোনের ভিতরে ঢুকছে, আবার ওই দুইটার ভিতরে ঢুকছে, রিজেকশন নিচে, রিজেকশন নিচে কোথায়? এই ক্যান্ডেল এসে ক্লোজিং হয়ে রিজেকশন নিচে। ওকে, আপনি চাইলে এখানে এই নিচের ক্যান্ডেলেও এন্ট্রি নিতে পারতেন, অথবা এক্সট্রা একটা কনফার্মেশন হবে এখান থেকে নিতে পারতেন, নো প্রবলেম, আমি এখান থেকেই নিলাম। এই হচ্ছে আমার সুইং, আর আমরা এত দূর একটা প্রফিট পাইছি, ঠিক আছে। 1:2 ধরেন, 1:2, 1:2, এক্সাক্ট 1:2 দিয়েই রিভার্স হয়ে গেছে। তো দুইটা ট্রেড আমরা এখানে এন্ট্রি পেলাম। এখানে এসএলও হিট হবে ভাই। আপনি যদি 10টা ট্রেড নেন, আপনার যদি 5টাও এসএল হিট হয়, আর 5টাও যদি আপনি 1:2 করে পান, তাহলে আপনি তো ইজিলি প্রফিটেবল, বুঝছেন? এটা 100% উইন রেট। আপনি একদম এটা মাস্টারি করতে পারলে ভাই আপনি কোটিপতি হয়ে যাবেন, বিলিয়নিয়ার হয়ে যাবেন, ইলন মাস্ককে ছাড়াই দেবেন, এরকম কিছুই না। এটা একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি। এটাও ইউজ করে অনেকেই, আমিও ইউজ করি, আমিও এখান থেকে প্রফিট বের করি। আপনি চাইলে ইউজ করতে পারেন। ইটস নট মিন যে ভাই এটার উইন রেট 95% একদম আপনারে কোটিপতি বানায় দেবে, এমনটা না ভাই। বুঝতে হবে আগে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। এটা যদি 70%ও আপনি উইন রেট বানিয়ে ফেলতে পারেন, এটা যদি মাস্টারি করে ফেলতে পারেন, আপনি বারবার এটারে ব্যাক টেস্টিং করে রিয়েল মার্কেটে দেখে 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 যদি এটাকে মাস্টারি করে 70%ও করে ফেলতে পারেন, আপনি ইজিলি প্রফিটেবল, আরামসে প্রফিটেবল। আর এই যে স্ট্র্যাটেজিটা বললাম, এটা আপনার প্রত্যেকটা কারেন্সি পেয়ারেই চলে। কারেন্সি পেয়ার বলেন, গোল্ড বলেন, বিটিসি বলেন, সবকিছুতেই চলে।
তো এই একটা স্ট্র্যাটেজি মাস্টারি করতে হবে। এখন মাস্টারি করার একটা সহজ উপায় আমি আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে ব্যাক টেস্টিং করবেন, অথবা লাইভ মার্কেটে তো আপনি এটা টেস্ট করতে পারবেন না, অনেক অধৈর্যের একটা বিষয়। তো আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিচ্ছি, যেভাবে আমি ব্যাক টেস্টিং করে থাকি। আপনি এক্সনেক্সে আসবেন, এসে এই ইটা ইউজ করবেন, ঠিক আছে, রিপ্লে টুলটা ইউজ করবেন, করে এবার এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আর এটা কিন্তু করতে হবে ভাই। ওকে, ক্রস ওভার দেখলাম, দেখেন ভাই ক্রস ওভার যে দেখতে হবে এমন কোনো কথা নাই। ফর এক্সাম্পল এখান থেকে ক্রস ওভার হয়েছে, এরিয়াতে আসছে, রিজেকশন এসে, আমরা এখান থেকেও চাইলে এন্ট্রিটা নিতে পারি, ঠিক আছে। আমরা একটা রিজেকশন, আরেকটা পাওয়ারফুল রিজেকশন ক্যান্ডেল দেখবো, রিজেক্ট হয়নি, রিজেক্ট হয়েছে, ওকে নেন, আমি এখান থেকে আমি এন্ট্রি নিয়ে নিলাম, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে এটা স্কাল্পিং ভাই, জোর করে এন্ট্রি নিয়ে নিতে হবে। এসএল হিট হলো নো প্রবলেম, আবার ট্রেড করবেন, এসএল হিট হবে নো প্রবলেম, আবার ট্রেড করবেন, ঠিক আছে। আমরা 1:2 দেখবো, তাই তো, এটা হচ্ছে আমাদের 1:2 কোথায়, এই যে 1:2 এখানে। লেটস সি আমাদের টিপি হিট হয় কিনা। এসএল হিট হয়ে গেছে, নো প্রবলেম, এসএল হিট হয়েছে, নো প্রবলেম এট অল। আমরা আবার ওয়েট করব, এসএলও হিট হবে ভাই, ভরপুর এসএল হিট হবে, নো প্রবলেম। আমাদের বুঝতে, এই যে এখানে আমরা ক্রস ওভার পাইছি, রিটেস্টিং এও চলে আসছে, এবার আমরা রিজেকশন দেখব, রিজেকশন পাইছি, দেন পরের ক্যান্ডেলে উপর দিকে চলে গেছে, না হয়নি, ওই দেখেন উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে, না এটা কি কোনো রিজেকশন হলো? রিজেকশন না, আমরা কেন এখানে ট্রেড দিব? আবার ক্রস ওভার, আবার এই দেখেন আমরা আবার ক্রস ওভার পাইছি, রিটেস্ট করতে এসে ভাঙিয়ে দিছে, না নেই, কোনো ট্রেড নেই। ওকে, ক্রস ওভার, এই যে ক্রস ওভার হয়েছে, এবার আমরা রিটেস্টের জন্য আসছি, রিটেস্ট, এই যে রিটেস্ট করতে আসছে, এবার আমরা একটা রিজেকশন ক্যান্ডেল খুঁজবো, রিজেকশন ক্যান্ডেলও পাইছি, লেটস সি এটা আমরা গ্রিনের নিচে আসে কিনা, গ্রিনের নিচে, যদি এই গ্রিন লাইনের নিচে চলে আসে দেন আমরা এন্ট্রি দিব, ঠিক আছে। দিচ্ছে না, দিয়ে দিছে, ওকে, দেন এইটাতে আমাদের এন্ট্রি হতো, তাই না, যেহেতু গ্রিন লাইন এইটাতে ক্লোজ হয়েছে, এটাতে আমাদের এন্ট্রি হতো। সুইং কোথায়, সুইং এইটা, আমাদের টিপি এটা, আমাদের 1:2 করতে হলো, 1:2 এটা, লেটস গো। 1:2 হয়েছে, হ্যাঁ 1:2 হয়ে গেছে, ওকে, আমাদের একটা ট্রেড প্রফিটে আমরা চলে গেছি, ঠিক আছে। 1:2 হয়ে গেছে, আমরা একটা প্রফিটে চলে গেছি। এবার আমরা কি আবার খুঁজবো যে ওই এরিয়াতে আবার যাই কিনা, ওই রিজেকশন এরিয়াতে আবার ঢোকে কিনা, ইটস মিন ওই যে গ্রিন লাইন এন্ড রেড লাইনের মাঝখানে যে রিজেকশন আবার নেই কিনা। যতক্ষণ রিজেকশন নেবে ততক্ষণ আমরা এন্ট্রি নেব, নো প্রবলেম। এটারে বলে ট্রেন্ড রাইট করা, ঠিক আছে। লেটস সি, ওকে, আবার আসছে, এবার আমরা চাচ্ছি কি এটা রিজেকশন ক্যান্ডেল, এটা রিজেক্ট করে ওই গ্রিন লাইনের নিচে চলে আসুক। গ্রিন লাইনের নিচে আসছে, প্রপারলি আসেনি, আমরা আরেকটা ক্যান্ডেলের অপেক্ষা অপেক্ষা করছি, বাট ঘুরে গেছে, রিভার্স হয়ে গেছে, করার কিচ্ছু নেই। ওকে, এখানে আবার আমরা একটা ক্রস ওভার দেখতেছি, লেটস সি, ক্রস ওভার হয়েছে, রিজেকশন মানে রিটেস্টে আসছে, এবার একটা রিজেকশন দেখবো, রিজেকশন পাইছি, এই জায়গা আমাদের এন্ট্রি, এই জায়গা আমাদের এন্ট্রি। এটা মানে আপনি ঘন ঘন ট্রেড করতে পারবেন বস, ঘন ঘন ট্রেড করতে পারবেন। আর এটা ভাই খুবই পাওয়ারফুল একটা মানে স্কাল্পিং এন্ট্রি মডেল। এখানে উইন রেট আপনার যদি ভালো করতে পারেন, আপনি যদি এটারে আরো মাস্টারি করতে পারেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ট্রেড পাবেন। আমি 5 মিনিটে করতেছি, 1 মিনিটে অনেক বেশি রিস্কি, 15 মিনিটে অনেক সেফ আছে, 1 আওয়ারে আরো বেশি সেভ আছে, ঠিক আছে। এই যে এসএল টিপি হিট হয়ে গেছে, এখানে কোনো রিজেকশন আছে, আপনার কি টিপি কি মাস দেওয়া লাগতেছে না, আপনি ট্রেল করতে থাকেন ভাই, আপনি ট্রেল করতে থাকেন, দেখেন আপনি 1:2, এই যে 1:2 ছিল, আপনি 1:2 বুক করে ফেলছেন, 1:2 1:2 এই জায়গা আপনি মনে করেন বুক করে ফেলছেন, আপনি 1:4 পর্যন্ত চলে গেছে। দেখেন কিভাবে ট্রেন্ডটা রাইট করে। ওকে, আপনি চাচ্ছেন যে এই যে এখানে একটা এন্ট্রি হয়েছে, মানে ভিতরে আসছে, দেন বাইরে যায় ক্লোজ করছে, আপনি চাইলে এখান থেকে আরেকটা এন্ট্রি নিতে পারেন। ওকে, ফাইনালি এটা ভালোভাবে ঢুকছে, এবার আমরা চাচ্ছি একটা রিজেকশন, বাইরে বের হয়ে যাবে, দেন আমরা এন্ট্রি নিব, ঠিক আছে। বাইরে বের হয়নি, নিচে চলে আসছে, আমরা এই ট্রেডের প্রফিটটা কি করলাম, এখানে ক্লোজ করে দিলাম। তাহলে যেই ট্রেডে আমরা 1:2 পাচ্ছিলাম, ওটা কি হলো, আমরা ট্রেন্ডটা রাইট করার কারণে আমরা হচ্ছে একটা ভালো দূর পর্যন্ত প্রফিট পেলাম। এই পর্যন্ত আমরা প্রফিট পেয়ে গেছি, এটাতে পেলাম না। দেখেন ভাই, এটা যে এখনো ফেক হয়েছে, এটা যে এখনো আমাদের মানে আমরা ট্রেড নিতে পারবো না এমনটা না, এটা যদি আবার উপরের দিকে বুলিশ চলে যায়, আমরা আবার ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে অপেক্ষা করবো, লেটস সি। ওকে, ক্রস ওভার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রসিং হয়ে গেছে। তাহলে এবার কি আমরা এবার বেয়ারিশ ট্রেড খুঁজবো, চলেন বেয়ারিশ ট্রেড খুঁজি। ওকে, মার্কেট নিচে আসছে, এবার উপরের দিকে আমরা জাস্ট ওই খোলের ভিতরে একটা রিজেকশন লাগবে, খোলের ভিতরে গেছে বাট রিজেকশন নেয়নি। লেটস সি নিচে আসে কিনা, না বুলিশ সাইড ক্রস ওভার দিছে, হয়নি, মানে আমরা রাইট নাও ভাই আর ট্রেড পাচ্ছি কি, পাচ্ছি না। ওকে, ক্রস ওভার রিটেস্ট, এই জায়গা আমরা একটা এন্ট্রি পাইছি, এই জায়গা আমাদের এন্ট্রিটা অন হইতো, এইটা হয়তো আমাদের সুইং এর উপরে এসে, লেটস সি, ঠিক আছে। আমরা কি 1:2 পাইছি, না 1:2 হবে, এই জায়গা হচ্ছে আমাদের 1:2 হবে, লেটস সি এসএল হিট হয় কিনা,
খুবই টাইট একটা ট্রেড হয়েছে, লেটস সি এসএল হিট হয় কিনা। ওকে, এই জায়গা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি মার্কেট বেশি দূর সাস্টেন করতে পারতেছে না, লিকুইডিটি নেই, বাট স্টিল টিপি হিট হওয়ার চান্সেসও আছে। এখানে যেহেতু বারবার ক্রস ওভার হচ্ছে, আপনি দেখেন এখানে একটা ক্রসিং হয়েছে, এখানে একটা ক্রসিং হয়েছে, ঠিক আছে, আবার একটা ক্রসিং হয়েছে, আপনার যদি ভয় লাগে, প্যানিক লাগে, আপনি মোটামুটি ব্রেক ইভেন দিয়ে বের হয়ে যাইতে পারেন, ঠিক আছে। যদি আপনার কাছে মনে হয় যে না ভাই মার্কেট মেবি রিভার্স হয়ে যেতে পারে, অথবা ক্রস ওভার একটা সিগন্যাল দিয়ে দিছে, আমার এসএল হিট হওয়ার পসিবিলিটিস আছে, আপনি ব্রেক ইভেন দিয়ে বের হয়ে যেতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। লেটস সি এই ট্রেডটা কেমন ভাবে হয়। মেবি এসএল হিট হয়ে যাবে, এসএল হিট হয়ে গেছে, নো প্রবলেম, বিকজ ক্রসিং হয়ে গেছে, ঠিক আছে। মেন যে মুভটা ছিল এটা আগেই হয়ে গেছে। আচ্ছা চলেন আমরা দেখি আরো। এই যে আরেকটা ট্রেড পাইছি, দেখেন আমরা এখন বলিস তাই না, এই যে গ্রিন লাইন উপরে রেড লাইন নিচে, গ্রিন লাইনের ভিতরে আসছে, মার্কেট একটা রিজেকশন নেছে, তাহলে এখান থেকে আমরা একটা বুলিশ ট্রেড নিব, ঠিক আছে। আপনারা এভাবে ভাই, এভাবে অনেক ব্যাক টেস্টিং করতে হবে ভাই, অনেক ব্যাক টেস্টিং করতে হবে, আর প্রত্যেকটা মুভ বুঝতে হবে, পরবর্তীতে রিয়েল মার্কেটে লাইভ মার্কেটে টেস্ট করবেন, এন্ট্রি নেবেন, নিয়ে নিয়ে এটা টেস্ট করবেন। ওকে, এখান থেকে আমাদের এন্ট্রি স্টার্ট হচ্ছে, লেটস সি টিপি হিট হয় কিনা। এসএল হিট হয়ে গেছে, হয়ে দেন তারপর কি মুভ দিবে না দিইনি, সেল সাইড চলে গেছে, লেটস সি। ওকে, ক্রস ওভার হইছে, ভিতরে ঢুকছে, রিজেকশন, রিজেকশন নিছে, এই জায়গা আমাদের এন্ট্রি হবে হিসেবে, এখানে আমাদের এন্ট্রি, সুইং এর উপরে আমাদের এসএল, 1:2 হচ্ছে আমাদের টিপি, 1:2 হচ্ছে আমাদের টিপি, লেটস গো, টিপি হিট। তো এখানে টিপিও হিট হবে, এসএলও হিট হবে ভাই, এমন না যে এটা একদমই কাজ করবে না, আবার এমন না যে এটা দিয়ে আপনি পুরো ফাটায় দেবেন যে পুরো ছিঁড়ে পড়ে যাবে না, এটাতে এটারও একটা ভালো উইন রেট আছে, আপনাকে আরো অনেক কিছু অ্যাড করতে হবে, যেমন আমি বর্তমানে কোনো টাইম ফিল্টার নেই, সেশন ফিল্টার নেই, আপনি যদি সেশন টাইমে করেন অনেক ভালো পারফরমেন্স করবে। হাই ভলিউম মার্কেটে আমি ব্যাক টেস্টিং করতেছি ভাই, হয়তো বা রাত 12টা 1টা 2টোর পরে আমি টেস্ট করতেছি, 2টোর পরে তো আর কোনো ট্রেডই হয় না, না ওই টাইমে তো মার্কেটের লিকুইডিটি কম, সাইডওয়েজ হয়ে যাবে, তো বারবার ক্রসিং হবে। তো আপনি যদি টাইম ফিল্টার অ্যাড করতে পারেন, লাইক সন্ধ্যার ভিতরে ট্রেড করতেছেন, ইসের ভিতরে ট্রেড করতেছেন, এভাবে যদি ট্রেড করেন তাহলে এটার উইন রেট অনেক ভালো হবে। ফর এক্সাম্পল হয়তো বা এই যে এসএলটা হিট হয়েছে, এটা রাত 2টোর সময়ও হতে পারে, তাই না, তো ওরকম টাইমে কি সাধারণত আমরা ট্রেড করি। তো সেশন বেস যদি আরো আপনি ফিল্টার অ্যাড করতে পারেন, এই স্ট্র্যাটেজিটা অনেক ভালোভাবে কাজ করবে। তো মেন কথা এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, সিম্পল, একদম সিম্পল, ক্রস ওভার, রিটেস্ট, রিজেকশন, এন্ট্রি, 1:2, সিম্পল, ছোট, ক্রস ওভার, রিটেস্ট, রিজেকশন। তো আজকে আমি আপনাদেরকে একটা ভালো স্ট্র্যাটেজি শিখাই দিলাম, আশা করি আপনারা এটা ভালো মতো মাস্টারি করবেন, আর এটা দিয়েও আপনারা চাইলে প্রফিট করতে পারেন। আমি আমার লাস্ট কপি অ্যাকাউন্টে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতাম, যদিও বা ওখানে আমার একটা এক্সপার্ট অ্যাডভাইজার ইউজ হতো আমার সেফটি দেওয়ার জন্য, বাট আমার এন্ট্রি মডেল এটাই ছিল, ঠিক আছে। তো আপনারা এটাকে মাস্টারি করতে পারেন, এটা অনেক পাওয়ারফুল একটা স্কাল্পিং স্ট্র্যাটেজি, এটা আমি পার্সোনালি ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। আসসালামু আলাইকুম।